ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার উপর একটা নতুন টপিক নিয়ে। তো প্রথমেই আমি এখানে দেখো 3টে রো করে নিয়েছি। এখানে প্রথমেতে দিয়েছি আমি শিক্ষণ সংস্থার নাম, যে যার কলেজের নাম দেবে, তারপর শ্রেণী, তৃতীয় শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 6 মিনিট, শিক্ষার্থী শিক্ষিকা বা শিক্ষকের নাম, যে যার নাম দেবে, ক্রমিক সংখ্যা এবং তারিখ। এরপর আছে এখানে আচরণাঙ্গ সমূহ, অর্থাৎ শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। এই টপিকটার উপর যে সমস্ত আচরণাঙ্গ সমূহ রয়েছে সেগুলো হলো, এক হচ্ছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণকরণ, 2 হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ, তৃতীয় হচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন এবং চতুর্থ হচ্ছে পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন। বিষয় হচ্ছে বাংলা, একক হচ্ছে দেয়ালের ছবি, উপএকক অনেক অনেক ... দিয়ে আপত্তি কী, এবং দ্বিতীয় দিয়েছি দুজনে ... দিয়ে অন্য রকম হতো। তো আজকের পার্ট আমি প্রথম টপিকটা ব্যবহার করছি অনেক অনেক ... দিয়ে আপত্তি কী। তো তারপর দেখো এখানে আমি দিয়েছি বিষয়বস্তু, শিক্ষিকার আচরণ, শিক্ষার্থীর আচরণ এবং আচরণাঙ্গ সমূহ। তো তারপরে দেখো এখানে বিষয়বস্তুতে দিয়ে দিয়েছি দেয়ালের ছবি, শিক্ষিকার আচরণে দিয়েছি গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো। দেখো তো আজকে আমি তোমাদের জন্য কি এনেছি। এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? সকলে বলবে ভালো আছি। তো একটি লোক ও একটি বাঘের ছবি, তা শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করুন। এরপর দিয়েছি এখানে বাঘ কোথায় বাস করে বলো তো? বাঘ বনে বাস করে। ছবি দেখে বলো তো মানুষটির হাতে কি আছে? তীর ধনুক আছে মানুষটির হাতে। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন। তারপর বলছে এখানে শিকারী কাদের বলা হয় বলো তো? যারা বনে পশু পাখিদের শিকার করে তাদের শিকারী বলা হয়। শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন। এরপর দেখো এখানে রয়েছে শিকারীর সঙ্গে কার বন্ধুত্ব হয়ে গেল বলো তো? বাঘের। আচ্ছা, তোমরা তোমাদের স্কুলের দেয়ালে যে যে ছবিগুলো আঁকা আছে তোমরা দেখেছো? হ্যাঁ ম্যাডাম দেখেছি। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করুন। এই ঘরে কিসের কিসের ছবি আছে বলো তো? ফুল, ফল, পাখি, গাছ ইত্যাদির ছবি। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন। বাঘ শিকারীর বাড়িতে এলে শিকারী বাঘকে কি খেতে দিল? লোটায় করে জল খেতে দিল। লোটা শব্দের অর্থ কি? ঘটি। কার্যকারণ সম্পর্ক স্থাপন। আচ্ছা, দেয়ালে কেন ছবি আঁকা হয় বলো তো? কারণ ওই আঁকা ছবিগুলি থেকে আমরা অনেক অজানা জিনিস চিনতেও জানতে পারি। পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। তো এই ছিল আজকের টপিক। আশা করছি এই টপিকটা তোমাদের খুবই উপকারে আসবে, এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।